সম্মানিত আয়োজক বৃন্দ, সম্মানিত উপস্থিতি, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। এটা একটা আশ্চর্যের ব্যাপার যে যারা সকলে মিলে একসাথে নতুন বাংলাদেশ গঠন করার জন্য স্বপ্ন দেখল, নির্বাচন হলো, বন্দোবস্তের ভিত্তিতে নির্বাচন হলো। আমরা ঐকমত্য কমিশনে আলোচনা করলাম কিভাবে নির্বাচন হবে, সংস্কারের এজেন্ডা কি হবে। আমরা একমত হলাম, সংস্কারের এজেন্ডা ঠিক করলাম। অন্তর্বর্তীকালীন সরকার কিছু অধ্যাদেশের মাধ্যমে করলো। অন্তর্বর্তীকালীন সরকার কিছু জিনিস পরবর্তী সংসদের উপর ন্যস্ত করলো। দেশে একটা গণভোট হলো, গণভোটের ভিত্তিতে পার্লামেন্ট গঠিত হলো। এই পার্লামেন্ট গঠিত হওয়ার পরে যারা এই সংস্কারের দায়িত্ব পালন করার কথা, তারা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদের সাথে পোল্ট্রি মারলেন। পোল্ট্রি আমাদের সাথে মারেন নাই, পোল্ট্রি আসলে নিজের সাথে নিজেই মেরেছেন। নিজের কল্যাণ যে বোঝে না, দেশের কল্যাণ যে বোঝে না, নিজের কল্যাণ কি হবে এটা যারা আয়ত্ত করতে পারেন না, কিভাবে রাষ্ট্র পরিচালিত হবে, আপনাদের পূর্বপুরুষরা কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কি নীতির ভিত্তিতে বাংলাদেশে উদার গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, এই নীতি পদ্ধতি যারা জানেন না, এই লেখাপড়া যাদের নাই, তারা যারা এখন বিএনপি চালাচ্ছেন, আমার মনে হয় তাদের হেড অফিসে কোথাও না কোথাও একটা গন্ডগোল দেখা দিয়েছে। এই গন্ডগোল হাত পার মধ্যে না। আজকে সকালে বলে আসছি এক জায়গায়, যখন ডান হাত ডান পা কাজ করে না, তখন বুঝতে হয় মাথার বাম পাশে গোলমাল লাগছে। আর যখন বাম হাত বাম পা কাজ করে না, তখন বুঝতে হয় যে মাথার ডান পাশে গোলমাল লাগছে। এটার নাম স্ট্রোক। স্ট্রোক কাকে বলে? স্ট্রোক হলো মাথার ব্রেইনের ডান পাশে যখন রক্তক্ষরণ হয়, তখন একজন মানুষের বাম পাশ অবশ হয়ে যায়। আর মাথার বাম পাশে যখন রক্তক্ষরণ হয়, তখন ডান পাশ অবশ হয়ে যায়। আমার কাছে মনে হয়েছে বিএনপি এমন একদল লোকের কাছে পড়েছে যারা আসলে স্ট্রোকের রোগীদের মতো আচরণ করছে। এ কি আশ্চর্য! নিজের ভালো বুঝে না, কিভাবে কনস্টিটিউশনের ভিতর থেকে বাইরে থেকে সমাধান আবিষ্কার করা যায়। জ্ঞানী গুণেরা বসে, সকলে বসে আমরা আবিষ্কার করলাম, একমত হলাম, রাষ্ট্রপতি আদেশ জারি করলো। এখন তারা বলছেন রাষ্ট্রপতি নাকি একটা অশ্বডিম্ব পেরেছেন। তো রাষ্ট্রপতিকে আমাদের এক নেতা জিজ্ঞাসা করেছে যে আপনি কি অশ্বডিম্ব পেরেছেন? রাষ্ট্রপতি বলছেন আমি অশ্বডিম্ব পারি নাই, আমাকে অশ্বডিম্ব পারানো হয়েছে। অদ্ভুত কথা। তো রাষ্ট্রপতি যে অশ্বডিম্ব পেরেছেন, এই অশ্বডিম্বর ভিত্তিতে গণভোট হয়েছে। গণভোটে মানুষ ভোট দিয়েছে। 5 কোটি লোক পক্ষে ভোট দিয়েছে, 70% মানুষ পক্ষে ভোট দিয়েছে। এই 70% মানুষ পক্ষে ভোট দেওয়ার পরে এই অশ্বডিম্ব আর ডিম্ব নাই। এই অশ্বডিম্ব বড় বড় হাজার হাজার লক্ষ লক্ষ নতুন বাচ্চায় রূপান্তরিত হয়েছে। কোথায় অশ্বডিম্ব? অশ্বডিম্ব তো ফেটে গেছে। অশ্বডিম্ব ফেটে কি হয়েছে? গণভোট। গণভোটে কি হয়েছে? হাতে কি হয়েছে? সংস্কার। কিসের সংস্কার? রাষ্ট্রের সংস্কার, সিস্টেমের সংস্কার, দুর্নীতির সংস্কার, ইলেকশন ব্যবস্থার সংস্কার, এডুকেশনের সংস্কার, সাংবিধানিক সংস্কার। এই সংস্কার গুলোকে না মেনে এই অশ্বডিম্বের কথা যারা বলছেন, আমার কাছে মনে হয়েছে তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতি থেকে 1000 কিলোমিটার দূরে চলে গেছেন। আমার মনে হয় না লেখাপড়া করে করে যে হালতে কথা বলে, লেখা এবং পড়ার মাঝখানে কোনো বইপত্র আছে কিনা এটাও মনে হয়। আমাদের এক বন্ধু ছিল ইউনিভার্সিটিতে,